বিরতির পর যেমনটা বলেছিলাম, এবার নজর রাখবো রাজারহাট গোপালপুরের দিকে। ২৬-এর নির্বাচনে এখানকার বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি তার প্রচারে উঠে এলো মাছ সহ আরজিকর, হাঁসখালি এবং শিক্ষা সহ বিভিন্ন প্রসঙ্গ। প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কিভাবে আক্রমণ করলেন দেখুন। একজনকে মহিলাকে বলছিলেন যে পাতে এক টুকরো মাছও পাবেন না বা পেতে হবে, সেজন্য পরিবর্তন দরকার। কিন্তু আপনি যে মাছের কথা বলছেন, তৃণমূল তো বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনসভায় বলছে যে বিজেপি ক্ষমতা এলে বাঙালিদেরকে মাছ মাংস খেতেই দেবেন। আপনি তো মাছের কথাই বলছেন। আমি বাজারে যাই, মাছ খেতে ভালোবাসি। মাছের নাম বলুন, আমি দাম বলছি। রেগুলার যাই বাজারে আমি, কারণ মাছ খেতে আমি ভালোবাসি। তৃণমূল একটা প্রচার চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে যে মাছ খেতে দেওয়া হবে না, মাছ করে দেওয়া হবে। আমি তো বলছি বাঙালির থালায় মাছ থাকবে না যদি তৃণমূল থাকে। রোজগার না থাকলে মাছ কি মাটির হবে নাকি? মাছ কোত্থেকে আসবে? আপনি জানেন পশ্চিমবঙ্গ আজকে ফিশ কনজিউমিং স্টেট হিসাবে সবচেয়ে মানে 1 থেকে 5-এর মধ্যে নেই। 1 থেকে 5 ফিশ কনজিউমিং স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে না। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে অনেকে বলে যে 21-এ লক্ষ্মীর ভান্ডার কার্যত তৃণমূলকে ফিরিয়ে এনেছিল। লক্ষ্মীর ভান্ডার না, লক্ষ্মীর ভান্ডার ফেরায়নি তৃণমূলকে। একটা মিথ্যা অপপ্রচার ফিরিয়েছিল, বাংলা নিজের মেয়েকে চায়। বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টি বহিরাগত পার্টি নাকি। যে পার্টিটার জন্মই পশ্চিমবঙ্গে, আমাদের মানে জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য আমরা দাঁড়িয়ে আজকে বলতে পারছি আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আছি, যার আদর্শগত যেখান থেকে আসছে, তাকে আমাদের বললো বহিরাগত। বাংলা নিজের মেয়েকে চায়। তারপর বাংলা কি দেখলো? বাংলা আরজিকর দেখলো, বাংলা হাঁসখালি দেখলো, বাংলা দেখলো হচ্ছে আপনার দুর্গাপুর, বাংলা দেখলো কসবা ল কলেজ, আর একের পর এক ধর্ষণ। আচ্ছা, ওরা বাংলার মেয়ে ছিল না? যে বাংলার মহিলারা যারা আছেন তাদের নিরাপত্তা বলে কিছু নেই। ছোট ছোট বাচ্চা যারা আছেন, এখানে এতগুলো বাচ্চা আছে, আমাদের সমাজের ভবিষ্যৎ তো এরা। এই বাচ্চাগুলো বড় হবে না, বাচ্চাগুলো বড় হয়ে কাজ করবে না, বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করবে না। বাবা মার ক্ষমতা আছে বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে পড়াবে। আমি এখানে দাদাকে জিজ্ঞেস করছি সিম্পল কথা, কোনো রাজনৈতিক আলোচনা কাকে ভোট দেবেন না দেবেন ওনার ব্যাপার আমার কোনো মাথা ব্যথা নেই। দাদা, কি করেন আপনি? হ্যাঁ, ক টাকা রোজগার করেন? মাইকটাও নিয়ে জানো না কাছে। দিনে 600 টাকা ইনকাম করি। দিনে 600 টাকা? প্রতিদিন কাজ থাকে? প্রতিদিন কাজ থাকে না। কয়দিন থাকে তাও? মাসের 20 দিন কাজ থাকে, 10 দিন গ্যাপ। মানে 12,000 টাকা রোজগার। 12,000 টাকা। আপনার বাচ্চা হয় না? না, আমার বাচ্চা একটাই। কি কত কিছু বয়স? স্কুলে পড়তে হবে? খিচুড়ির স্কুলে পড়ে। খিচুড়ি স্কুলে পড়ে। এইখানে আছে পয়েন্টটা হচ্ছে উনি বলছেন খিচুড়ি স্কুলে পড়ে। খিচুড়ি স্কুল জানেন আপনি কাকে বলে? অঙ্গনওয়াড়ি। খিচুড়ি স্কুল, অঙ্গনওয়াড়ি, এটা স্কুলটাকে বলে হচ্ছে খিচুড়ি স্কুল। মানে এটা হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থা। এই বাচ্চাটা বড় হবে, বাচ্চাটা তো কাঠের মিস্ত্রি হবে না। এই বাচ্চাটা ইসরোতে কাজ করতে পারে, এই বাচ্চাটা বড় ডাক্তার হতে পারে, বাচ্চাটা ভাই বাবু ভাই, এই বাচ্চাটা বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বা বাচ্চাটা আইন হতে পারে। এই বাচ্চার আইনজীবী হওয়ার অধিকারটা কে কেড়ে নিচ্ছে? এই বাচ্চার ডাক্তার হওয়ার অধিকার কে কেড়ে নিচ্ছে? প্রাইভেট স্কুলে কত খরচা জানেন? একটা বেসরকারি স্কুলে একটা বাচ্চাকে পড়াতে গেলে আজকে 3 মাসে আপনার 28 থেকে 29 হাজার টাকা লাগে বেসরকারি স্কুলে। প্লাস ভর্তির সময়, একদম প্রথম ভর্তির সময় লাখ 1.5, 3 মাসে 28-29 হাজার টাকা, আর সাথে হচ্ছে আপনার এইটা সেটা করে আরো লেগে যায়। তো আপনি এই খরচা দিতে পারবেন? একদম। এত খরচা কে দিতে পারে? তো প্রশ্নটা হচ্ছে এখানেই যে এত খরচা যখন হচ্ছে না, এত খরচা যখন আসছে না, এদের ভরসা কি? আমি পড়লাম সরকারি স্কুলে, আমি সরকারি স্কুলে পড়ে বড় হয়েছি। আজকে সরকারি স্কুলে শিক্ষক নেই, সরকারি স্কুলে আজকে বিক্রি হয়েছে, শিক্ষক ঠিকঠাক নেই। তো আপনার ছেলে শিক্ষা পাবে না দাদা? কি করে পাবে? স্কুলে কি করে পড়াবেন? ভালো কোন স্কুলে ভালো শিক্ষক আছে? এই এলাকার একটা স্কুলের নাম বলুন যে এলাকার স্কুলটায় শিক্ষক আজকের দিনে আছে ঠিকঠাক? নেই দাদা। মামলা করি তো আমরা, এগুলো নিয়ে আমরা জানি। তাহলে আপনার বাচ্চার কি দোষ? দোষ নেই তো। এই জন্যই বলছি, এদের ভবিষ্যতের জন্য আমাদের চলে গেছে দাদা, আমার দিন খতম। এদের ভবিষ্যতের জন্য, এরা যাতে ভালো থাকে তাদের জন্য রাজ্যে পরিবর্তনটা আনুন। আজকের রণাঙ্গনে মহাযোদ্ধাদের যুদ্ধ দেখলাম। আগামী দিন কোন যোদ্ধা কি করছেন সেই খবর নিয়ে আবারও ফিরে আসবো 26-এর ব্যাটেলে। ততক্ষণ দেখতে থাকুন ওঙ্কার বাংলা, সাথে থাকুন।